নাট্য সংস্থা স্বপন সৃজনের আয়োজনে রামনগর আরএসএস ময়দানে 12তম বর্ষে নাট্য উৎসব 2024-এর শুভ সূচনা হলো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। আগামী 4 দিন ধরে চলবে এই উৎসব। প্রতিদিন 2টো করে নাটক মঞ্চস্থ হবে এই নাট্য উৎসবে। শুধুমাত্র জেলা নয়, জেলার বাইরেও বহু নাট্যশিল্পী এই নাট্য উৎসবে সামিল হবেন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি, শম্পা মহাপাত্র, কৌশিক বারিক, গৌতম জেলাসহ এলাকার বিশিষ্ট মানুষজন। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। নাট্য সংস্থা স্বপন সৃজনের আয়োজনে রামনগর আরএসএস ময়দানে 12তম বর্ষে নাট্য উৎসব 2024-এর শুভ সূচনা হলো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। আগামী 4 দিন ধরে চলবে এই উৎসব। প্রতিদিন 2টো করে নাটক মঞ্চস্থ হবে এই নাট্য উৎসবে। শুধুমাত্র জেলা নয়, জেলার বাইরেও বহু নাট্যশিল্পী এই নাট্য উৎসবে সামিল হবেন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির সদস্য দীপক। তরফ থেকে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছিলাম। রামনগরে যেহেতু জায়গার একটু সংকট আছে, আমরা দেখছি রামনগর ব্লকের পাশে একটি জায়গা আছে। আমি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব যাতে আমাদের 1 নম্বর খতিয়ানে রামনগর ব্লকের পাশে, মানে রেল লাইন ক্রসিংয়ে ঠিক পরে পশু চিকিৎসালয় কেন্দ্রের পাশে, ওখানে একটি 20 থেকে 30 ডিসমিল জায়গা আছে। ওটা যদি আমরা করে দিতে পারি, সেটা রামনগরবাসীর কাছে একটি গৌরবের দিন হয়ে উঠবে। কারণ রামনগরবাসীর কাছে একটি বড় পাওনা থাকবে একটা অডিটোরিয়াম। তাই রামনগরে এই সাহিত্যপ্রেমী মানুষ এবং সংস্কৃতি প্রেমী মানুষের কথা ভেবে আমি রাজ্যের মন্ত্রীর কাছে আবেদন করব যাতে এই জায়গাটি নিয়ে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের বিধায়ক কোটার তহবিল থেকে যাতে করে দেওয়া যায়, সেটা আমার পক্ষ থেকে আমি সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। আসি এখানে রামনগরের যে নাট্য উৎসব হয়, এটা নাট্য সৃজন একাডেমি করে প্রতি বছরই, কয়েকদিন ধরে চলবে। আবার আমি আসব। আজকে আমি সময় মতো আসতে পারিনি উদ্বোধনী অনুষ্ঠানে, অন্য জায়গায় প্রোগ্রাম ছিল। তো এটা খুবই ভালো অনুষ্ঠান করে। তবে আমি ওদের একটা দাবি আছে, সেই দাবিটা আমি পূরণ করতে পারছি না এই জন্যে জমির অভাবে। আমি প্রথমেই ওদেরকে বলেছিলাম যে জমি খুঁজতে, জমি ওরা দিতে পারে, জমিটা দেবে গভর্নমেন্ট, জমিটা ওদেরকে পছন্দ করতে বলেছিলাম, দেখতে বলেছিলাম। এবং পঞ্চায়েত সমিতিকে বলা আছে যদি জমিটা হয় তাহলে নিশ্চিতভাবে আমার ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে একটা অডিটোরিয়াম করতে পারলে আমাদের সেখানে সাংস্কৃতিক জগৎটাকে আরও উন্নত করা যায়। সে দাবিটা সম্পর্কে আমার জানা আছে, আমি নিশ্চিতভাবে দেখব যে কতটা পূরণ করা যায়। মানুষের পরিবেশ, পরিবার এবং মানুষের জীবনের যে দর্পণটাকে তুলে ধরেন এই কদিনের মাধ্যমে। সমস্ত অনুষ্ঠানের যে 4 দিন ধরে চলবে, তার মাধ্যমে খুব আমরা গর্বিত, আনন্দিত। এবং নাট্য সৃজনের সম্পাদক, সভাপতি যারা রয়েছেন খুব সুন্দরভাবে, এবং এলাকার সমস্ত যারা রয়েছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে সবার সহযোগিতার মাধ্যমে তারা করে থাকেন। এবং তারা এমন একটি গ্রুপ টিম রয়েছেন যারা কাউকেই বাদ দেন না, যারা একদম প্রত্যন্ত মানুষকে ইনভাইট করেন। অনেক মানুষ আসে, খুব ভালো লাগে। 4 দিন ধরে এই নাট্য উৎসব পরিচালনা হয়। এবং তার সাথে সাথে আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখিয়ে দেওয়া উচিত আছে, যা আজকে যেভাবে আমরা ইন্টারনেটের যুগে এগিয়ে। রামনগর নাট্য সৃজন রামনগর বিধানসভার একটি গর্ব। প্রতি বছরে নেয় বর্তমান বছরও তারা প্রতিযোগিতামূলক নাট্যোৎসবের ব্যবস্থা করেছে। আমরা তাকে প্রত্যেক কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র, রিজিয়া বিবি এবং আমাদের দীপক স্যার পঞ্চায়েত সমিতির সদস্য, কৌশিক বারিক কর্মাধ্যক্ষ সহ আমরা সকলেই ছিলাম। এবার রামনগর নাট্য সৃজন
প্রতি বছর নেই হচ্ছে যে অনুষ্ঠানটা করছে নাটকটা, সেটা কিন্তু রামনগর বিধানসভার মধ্যে রামনগরের গর্ব হিসেবে আমরা মনে করি। কারণ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে এই নাট্য সৃজন তাদের নাটকের মাধ্যম দিয়ে তাদের বিভিন্ন সুনাম তারা অর্জন করেছে এবং আগামী ভবিষ্যৎকে, তাই এই আগামী প্রজন্মকে তারা এগিয়ে নেওয়ার যে প্রেরণা যোগাচ্ছে নাটকের মাধ্যম দিয়ে, এটা আমাদের কাছে রামনগরের একটা সৃষ্টি, রামনগরের সংস্কৃতি, রামনগরের কৃষ্টি, এটা কিন্তু তারা আগামী দিনে আমাদের আগামী প্রজন্মকে নিশ্চিত এগিয়ে নেওয়ার একটা প্রেরণা যোগাচ্ছে। আমি তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবং অডিটোরিয়াম কথাটা যেটা বলা হচ্ছে, বারে বারে বলা হয়, কিন্তু অডিটোরিয়াম করার মতো আমাদের যেহেতু জায়গাটা আমরা পাচ্ছি না বলে অডিটোরিয়াম আমরা করতে পারছি না, এই কারণে শুধু জায়গার অভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 3 স্তর পঞ্চায়েতে ব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি আমরা সেই জায়গাটা সংকুলান করতে পারি, তাহলে নিশ্চিত